যৌথ সামরিক মহড়া নিয়ে আমেরিকাকে নর্থ কোরিয়ার হুঁশিয়ারি। ভূমিকম্পে কাঁপল এশিয়ার 6 দেশ। মালয়েশিয়ায় ঘুষ কেলেঙ্কারিতে বিমানবন্দরে 6 কর্মকর্তা আটক। জেনজি আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করেছে নেপাল সরকার। এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। আমেরিকা, সাউথ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ইয়ো জং বলেন, এই মহড়ার পরিণতি নেতিবাচক হতে পারে। সোমবার থেকে ফ্রিডম এয়ার্স নামে এই মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। নর্থ কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির জবাবে আকাশ, সমুদ্র ও সাইবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। তবে নর্থ কোরিয়া একে আগ্রাসনের মহড়া হিসেবে দেখছে বলেও জানান ইয়ো জং। যদিও সিওল, ওয়াশিংটন বলেছে এটি পুরোপুরি প্রতিরক্ষামূলক। ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশ। বাংলাদেশ সময় রবিবার বিকাল 5:12 মাঝারি মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.9। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের ডেকিয়াজুলিতে ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান ও চায়নাতেও কম্পন অনুভূত হয়। জার্মান গবেষণা সংস্থা জিএফজেড জানায়, কম্পনের মাত্রা ছিল 5.71। ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় এর কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। যদিও এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মালয়েশিয়ায় 6 বিমানবন্দর কর্মীকে আটক করেছে মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী সংস্থা অ্যান্টি কারাপশন কমিশন MACC। বিদেশিদের অবৈধভাবে প্রবেশে সহায়তা করার অভিযোগে তাদের আটক করা হয়। একটি ভিডিও শেয়ারিং অ্যাপে এই তথ্য জানান MACC এর এক কর্মকর্তা। আটককৃতদের মধ্যে 5 জন ইমিগ্রেশন কর্মকর্তা। MACC এর তথ্য অনুযায়ী 9 থেকে 11 সেপ্টেম্বর সেলাঙ্গরে পরিচালিত এই অভিযানে মোট 3.3 মিলিয়ন রিঙ্গিত মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। এ সময় 70টি ব্যাংক হিসেবে অবরুদ্ধ করা হয়। আটক কর্মকর্তারা কাউন্টার সেটিং সিন্ডিকেটের অংশ হিসেবে ঘুষ নিয়ে নির্দিষ্ট বিদেশিদের ইমিগ্রেশন চেকিং ছাড়াই প্রবেশের সুযোগ দিত বলে অভিযোগ করা হয়। নেপালে জেনজি আন্দোলনে নিহত প্রত্যেককে শহীদের মর্যাদা দিয়ে প্রত্যেক শহীদদের পরিবারকে 10 লাখ রুপি সহায়তা দিতে যাচ্ছে নেপাল সরকার। রবিবার দায়িত্ব নিয়েই দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে আন্দোলনের সময় আগুনে ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে মরদেহ উদ্ধার হওয়ায় সময়ের সাথে সাথে নিহতের সংখ্যা বাড়ছে। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত 72 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুশীলা কার্কি। রবিবার নেপাল সরকারের সদর দপ্তর সিংহদরবারে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে সকালে তিনি লেনচৌরের শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্কি কিছু সিদ্ধান্তে সই করেন। সেসব সিদ্ধান্ত অনুযায়ী জেনজি আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করার পাশাপাশি তাদের প্রত্যেকের পরিবারকে 10 লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণাও দেন তিনি। এছাড়াও সরকার জানিয়েছে, আন্দোলনে আহত 134 বিক্ষোভকারী ও 57 পুলিশ সদস্যের জন্য বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়কে আন্দোলনে হওয়া ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এ পর্যন্ত আন্দোলনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 72 জনে। এদের মধ্যে 59 বিক্ষোভকারী, 10 কারাবন্দী ও 3 পুলিশ সদস্য। এই বিক্ষোভে অগ্নিসংযোগ ও নাশকতায় ক্ষতিগ্রস্ত ভবন ও শপিং মলগুলোতে উদ্ধার কাজ চলছে। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুদাথকি জানিয়েছেন, শপিং মল, বাড়ি ও অন্যান্য ভবনে লাগিয়ে দেয়া আগুন বা হামলায় মারা যাওয়া অনেক মানুষের লাশ সময়ের সাথে সাথে তাদের দৃষ্টিগোচর হচ্ছে।
অন্যদিকে নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে। শনিবার নেপালি কংগ্রেস, সিপিএন ইউএমএল ও মাওবাদী সেন্টার সহ 8টি দল এক যৌথ বিবৃতিতে অভিযোগ করে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে সংবিধান বিরোধী কাজ করেছেন। যদিও বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল সংসদ ভেঙে দেয়া। পরে এক বিবৃতিতে প্রেসিডেন্ট পোডেল সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান এবং নির্বাচন আয়োজনের মাধ্যমে এই কঠিন ও ভীতিকর পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে দায়িত্ব নেয়ার পর রবিবার এক বক্তব্যে কার্কি জানান 6 মাসের বেশি তিনি দায়িত্বে থাকবেন না। আগামী বছর 5 মার্চের নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি এও জানান আন্দোলনকারী তরুণদের আহ্বানে বাধ্য হয়েই তিনি দায়িত্ব নিয়েছেন। আমি এখানে ইচ্ছাকৃতভাবে আসিনি। রাস্তাঘাটে মানুষ বলছিল সুশীলা কার্কিকে নিয়ে আসো, আর সে কারণেই আমাকে দায়িত্ব নিতে হয়েছে। আমরা এখানে দেশের সেবা করতে এসেছি এবং 6 মাসের বেশি থাকব না। সব কাজ ও দায়িত্ব শেষ করে আমরা মুক্ত হব এবং নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।